हाई फ्रेंड्स केमन आछो सबाई दीघार पार्ट 2 ब्लग निये चले एलाम तोमादेर साथे शेयर करब। आजकेर ब्लगे थाकबे दीघार ढेउसागरेर एकटू अंश, तारपरे दीघार सी बीच घोराबो तोमादेरके, उदयपुर सी बीच घोराबो और होटेलेर बाकी अंशगुलो जेई जायगागुलो तोमादेर एखोनो देखानो हयनि सेई जायगागुलो देखिए देबो और होटेलेर मेनू कार्डटाओ शेयर करे देबो तोमादेर साथे। তাহলে সাথে থাকো আর দেখতে থাকো আমার দীঘার ব্লগ 2। আমরা দীঘাতে যখন গিয়েছিলাম তখন আমরা ছিলাম হোটেল সি রিসর্টে। তোমাদেরকে ফার্স্ট ব্লগে আমি সেইগুলোই দেখিয়েছি। তো আজকে বাকি অংশটা দেখিয়ে আজকে দীঘা ব্লগটা শেষ করে দেবো। যদি ভালো লাগে তোমাদের এই ব্লগটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স তাদের যদি আমার ব্লগগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। লাস্ট ব্লগটা আমি যেখানে শেষ করেছিলাম এই ব্লগটা আমি সেখান থেকেই শুরু করলাম। লাস্ট ব্লগে আমি দেখিয়েছিলাম সি রিসর্টের রুম ট্যুর করিয়েছিলাম তোমাদেরকে, রিসর্টটা সেখানে ঘুরে দেখিয়েছিলাম। তো কেউ যদি ইন্টারেস্টেড হও দেখতে তাহলে এই ব্লগের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি লিংক, তোমরা ব্লগ 1 দেখে নিতে পারো, তাহলে সেখানেও ডিটেলস পেয়ে যাবে। আমরা ঢুকেছি এখন ঢেউসাগরে, দেখতে পাচ্ছ ঢেউসাগরের কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছি। ঢেউসাগরের টিকিট প্রাইস হচ্ছে পার হেড 10 রুপিস করে। আমরা লাস্ট ইয়ার যখন দীঘা এসেছিলাম তখনও আমরা ঢেউসাগর ঘুরেছিলাম, আর তখনই আমরা দেখেছিলাম যে ঢেউসাগরের মধ্যে দিয়ে দীঘা বিচে যাওয়ার একটা রাস্তা আছে। তো সেই জন্য এবারে আসা যে আমরা ঢেউসাগরটা ঘুরে আমরা অন্য দিক দিয়ে এক্সিট করব, যেটা আমরা বিচের দিকে এক্সিট করব, দিয়ে সেখান থেকে হাঁটতে হাঁটতে আমরা যাব নিউ দীঘার দিকে। তো তোমাদেরকে মানে নিউ দীঘা বিচের দিকে, তো তোমাদেরকে সেই রাস্তাটা আমি দেখিয়ে দিচ্ছি। তো কেউ চাইলে তোমরা ঢেউসাগর ঘুরে এইভাবেও যেতে পারো। দেখো এই রাস্তাটা দিয়ে যদি তোমরা বেরো, এটা কিন্তু এন্ট্রি গেটের জাস্ট অপোজিটে, পুরো ঢেউসাগরটা ঘুরে এসে তোমরা এখান দিয়ে বেরোতে পারো। তো এইখানে আমরা বিচে চলে এসেছি। দেখো এই দেখো ঢেউসাগর, এখান দিয়ে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে চলে এলাম বিচের ধারে দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাব নিউ দীঘার মেন বিচে, আর দিয়ে ওখানে গিয়ে টুকটাক শপিং করবো। কি সুন্দর লাগছে না সন্ধ্যেবেলা, আর এখন ঢেউ আছে ভালো, আর একটু আগে আরও বেশি ছিল, এখন কমে গেছে। তাও যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে চলে এলাম নিউ দীঘার মার্কেটে। তো এখানে টুকটাক কেনাকাটা করব। জলের বোতল কিনে নাও একটা, এই তো এখানে পেয়ে যাবে। একটা জলের বোতল কিনে নাও, আর আমি ফেরার সময় একটু চা খাবো। একটু তোমাদেরকে মার্কেটটাও দেখিয়ে দিচ্ছি। এখন এরকমভাবে সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে মার্কেট বানিয়ে দিয়েছে যেখান থেকে শপিং করা যায়। বাচ্চাদের জন্য এরকম কার রাইডও রয়েছে এখানে। কেনাকাটা করলাম এখান থেকে টুকটাক, এই যে টেডি, তারপর একটা ব্যাগ কিনলাম, এইসব কিনলাম, আর একটা ফ্রেন্ডকে গিফট করার জন্য একটা মিরর কিনলাম। দিয়ে এখন এখানে ঘুরছি। সৌমার এখন খিদে পাইনি, তো অনেক অপশন ছিল খাবারের, ও বলছে খাবো না, তো হোটেলে ফিরে গিয়েই খাবো। হোটেলে ফিরবো এখন, আর তোমাদেরকে রাতের হোটেলটা রাতে কীরকম লাগছে সেটাও দেখাবো। এখন এখানে প্রায় 7টা বাজে। ভালো করে দিয়েছে এখন দীঘা, অনেক চেঞ্জ হয়ে গেছে, আগের বার এসে দেখেছিলাম। খাবারের অপশন বলতে দেখো বাস্কিন রবিন্স দেখলাম, এখানে ওয়াও মোমো আছে আমার পেছনের দিকে, সুন্দর, আর দোকান প্রচুর, কেনাকাটা করতে পারো এসে। আর খুব একটা আমি দরদাম করিনি, কারণ হচ্ছে যে গরিব মানুষ কষ্ট লাগে, তো যে এরকম দাম বলছিল মোটামুটি নিয়ে নিয়েছি। তো জিনিসগুলো ভালো, আমি আগেরবারও ওই টেডি বিয়ার নিয়ে গেছিলাম, এখান থেকে বেশ ভালো টয়গুলো, মানে সফট টয়গুলো। আর এখান থেকে হোটেলটা দেখাচ্ছে নেভিগেটরে, এইখান থেকে মানে এটা খুব বেশি সি বিচ,
পেছনেই হচ্ছে সি বিচ, দেখা যাচ্ছে। দেখো এখান থেকে দেখাচ্ছে 1 কিলোমিটার, তাহলে সি বিচ থেকে 1 কিলোমিটার। তো আমরা টোটো নিয়েই যাবো, এই হোক। দেখছি নিউ দীঘা বিচ থেকে হোটেল যাচ্ছি টোটোতে করে। আগে এখানে সেই রিক্সা ছিল, মা বাবার সাথে ছোটবেলায় যখন এসেছিলাম তখন সেই ভ্যান ছিল, ভ্যান। তারপরে রিক্সা হলো, দুপাশে সিট দেওয়া, এখন টোটো। তাহলে হোটেলটা রাত্রেবেলা তোমাদেরকে দেখেন, রাতের ভিউটা দেখো কিরকম লাগছে। আমরা এখন ফিরছি, পুলও ফাঁকা, পুল বোধহয় 7টা অবধি খোলা। আমি একবার একটু দেখিয়ে দিই, আমার দেখানো হয়নি একদমই। এটা রিসেপশন এরিয়া, না আরেকবার দেখি। হ্যাঁ চাবি, ও তোমার চাবি তো এখানে। এটা রিসেপশন, আর এদিকে হচ্ছে ডাইনিং এরিয়া। চলো এখন ফুল ফাঁকা, আমি একটু দেখিয়ে দিই তাহলে। আর পুলটাও ভালো করে এখন দেখাতে পারবো, কারণ পুলে এখন কেউ নেই। এই যে পুল, আর এখানে টাইম পাস করতে মানে একটা সুন্দর জায়গা আছে যেখানে বসে টাইম পাস করা যায়। তো ডু ওয়ান থিং, সৌম তুমি একটু রুমে গিয়ে এগুলো রেখে দিয়ে এসো, আইফোনটা শুধু রেখে দেন, জানো। এই যে পুলটা দেখো, সকালবেলা অনেকজন ছিল এখানে, তো তখন ওই জন্য দেখাইনি। রাত্রেবেলা বেশ ভালো লাগছে অ্যাম্বিয়েন্সটাও হোটেলের। প্রচুর এইরকম দোলনা রয়েছে, বসে টাইম স্পেন্ড করা যায়। এই যে আমাদের রুম, ফার্স্ট ফ্লোরের এটা আমাদের রুম। আর স্পেশাল জায়গা দেখাচ্ছি তোমাদেরকে এই হোটেলের, চলো দেখাই। সিঁড়িটা সাবধান সৌম, জল পড়ে আছে, নিচে দিয়েও জল লিক হচ্ছে। আমরা সিঁড়ি দিয়ে উঠছি, দেখাচ্ছি ওপরে গিয়ে। বন্ধুরা এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো কি সুন্দর এখানে, এই দেখো এখান দিয়ে রাস্তা দেখা যাচ্ছে, ঢেউসাগরটা ওইখানে ঢেউসাগর। আর এই দেখো এটা রাস্তা, আর আমরা এখন এখানে বসবো, আমি আর সময় টাইম স্পেন্ড করব। এই জায়গাটা খুব সুন্দর। এইটা হচ্ছে দেখো, এই পরপর হোটেল, কি ভালো লাগছে দেখতে। এই জায়গাটা সত্যিই হোটেলের খুব সুন্দর, ভালো লাগছে। এখানে বসে আমরা একটু টাইম পাস করছি। তোমরা চাইলে কোনো ড্রিঙ্ক অর্ডার করতে পারো এখানে বসে, মানে এখানে অ্যালকোহল চলে না, বিকজ এটা ফ্যামিলি রিসর্ট। তো এখানে তোমরা নন অ্যালকোহলিক যে কোনো ড্রিঙ্ক, মকটেল বা কিছু অর্ডার করতে পারো, বসে খেতে পারো। আর জায়গাটা দেখো, পুরোটা দেখাচ্ছি, কি সুন্দর না। আর রাস্তাটা দেখা যাচ্ছে, এদিক থেকে অন্যান্য হোটেলগুলো দেখা যাচ্ছে, পুলটা দেখা যাচ্ছে, পুলটাও দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আবার পরে একবার ভালো করে দেখে দেবো। এই যে পুল এখানে 7টায় বন্ধ হয়েছে, অ্যান্ড দে আর ভেরি স্ট্রিক্ট। 7টা মানে 7টাই ওদের কাছে, 7টায় বন্ধ হয়ে যায়। তো খুব সুন্দর লাগছে, রাতেরবেলাটাও ভালো লাগছে বেশ। আর ওই হইচইটা নেই, বন্ধ হয়ে গেছে পুলের জন্য। তো ভালো, লাভলি হোটেল, ভালো, স্টেটা ভালো। আর দুপুরে আমরা খেলাম, ওটা রিভিউটা সৌম্য দেবে। একটু অয়েলি ছিল খাবারটা, মানে ভালো ছিল বাট অয়েলি ছিল, তো সেটা একটু আর কি নেগেটিভ। আমি পরে সৌম্য বলে দিচ্ছে তোমাদেরকে। বন্ধুরা তোমাদেরকে আমি হোটেলের মেনু কার্ডটা একটু দেখিয়ে দিচ্ছি, তোমাদের যদি কিছু ভালো করে দেখার হয় পজ করে দেখে নিতে পারো। এই হোটেলের ফুড প্রাইস মোটামুটি রিজনেবল।
আমরা এখানেই স্টার্টার আর স্যুপ অর্ডার করে দিয়েছি, তো দেখাচ্ছি তোমাদেরকে। এইখানটা ভালো লাগছে বেশ, এখান থেকে যেতেও ইচ্ছে করছে না রুমে, কারণ রুমে গিয়ে তো সেই একই ব্যাপার, আর রুমে খাওয়াটা আমার ঠিক ভালোও লাগে না, তো সেই জন্য এখানেই অর্ডার করা হয়েছে, এখানেই বসে বসে খাওয়া হবে, আর খোলা জায়গার মধ্যে এটা মজা লাগে। স্যুপ অর্ডার করা হয়েছে, চিকেন ক্লিয়ার স্যুপ, এটা একটা পোর্শন অর্ডার করা হয়েছে, 1/2 করে দিয়েছে ওরা। খাবারটা খুলে আবার দেখাচ্ছি। এই যে স্যুপ, আর এই যে স্যুপ খাচ্ছে মিস্টার মুখার্জি, সব থেকে প্রিয় জিনিস স্যুপ। দুপুরে খাবারটা কেমন ছিল? খুব রিচ, এটা বেটার। আমি তো বললাম ক্লিয়ার স্যুপ নাও, দেখ। ব্লগে যে ইনফরমেশন দিয়েছি তার বাইরে যদি তোমাদের কোনো কোয়েরি থাকে, কোনো ইনফরমেশন লাগে, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই করে দেবো। আর হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা ডাইরেক্ট কল করেও কথা বলে নিতে পারো হোটেলে। হাই, গুড মর্নিং। আজকে যাচ্ছি উদয়পুর সকালবেলা, আজকে আমাদের চেক আউট হোটেল থেকে, তো একটু লেট চেক আউট করবো বলে দিয়েছি হোটেলে, একটু তো এখন যাচ্ছি উদয়পুর বিচ। এটা বিচটা দেখবো, ঘুরবো, অনেকদিন আসিনি, সেই 12-13 বছর আগে এসেছি, কারণ লাস্ট ইয়ার যখন এসেছিলাম তখনও আমরা উদয়পুর বিচে আসিনি। তো রাস্তাটা তো সুন্দর হয়ে গেছে দেখছি, বাট বিচটা গিয়ে দেখি কি অবস্থা। চলো সাথে থাকো, দেখতে থাকো। হোটেল থেকে উদয়পুর বিচটাও একদম কাছে, 5-7 মিনিট লাগলো আমাদের গাড়িতে। চলো, ওই সেই বাইকে করে যেতাম আমরা কোথায় একটা না, উদয়পুরে গিয়ে তালসারি টুপিটা পরে আসতে হতো। দেখো উদয়পুর বিচ একই আছে মোটামুটি, তবে বিচটা এখন অনেক পরিষ্কার, সকালবেলা এখানে পরিষ্কার করছে রীতিমতো। আর মানে সামনের দিকটা যেহেতু জল নেই, এখানে প্রচুর দোকান করে দিয়েছে, তাঁবু করে দিয়েছে, বর্ষার জায়গা পেছনে। আর ঝাউবনটাও এদিকে অনেক কমে গেছে দেখছি, আগে আরও অনেক বেশি ঝাউবন ছিল এখানে। এই পেছন দিকটা আছে, আমরা ইচ্ছে করে ফাঁকা দেখে একটু সাইড করে এলাম, কারণ এখানটাতে ভালো লাগছে, ফাঁকা জায়গাতে বেশি ভালো লাগে। ওদিকটাই খুঁজি, মাছ ভাজার দোকান, তারপরে তাঁবু করে বসার জায়গা রয়েছে। তো যাই হোক, একটু এক্সপ্লোর করে। আর এখানে বোটিং হয় দেখছি, 100 রুপিস পার হেড। বোটগুলো কেমন হয় সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। আমি করব না, কারণ আমি জানতাম না বোটিং হয় বা কিছু, আর হঠাৎ করে চলে এলাম, তো আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে, তো সেই জন্য আমি বোটটা কেমন হয় দেখেছি। আমি ফ্রক পরে এসেছি, তো আমি আজকে চান্স নিচ্ছি না, অন্যদিন আবার যখন আসবো তখন আসাই চাই। এই দেখো এইদিকে আমি বোটটা আলাদা করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে এইরকম বোটে করে নিয়ে যাই, পার হেড 100 রুপিস বললো। আর দেখো এই দিকটাতে কত ভিড়, বুঝেছ? আমরা ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়েছি, এইখান দিয়ে নামতে হলো, নামার পরে ওই দিকটাই, মানে বাঁ দিকটাতে প্রচুর ভিড়, আর ডান দিকটার বিচটা এরকম ফাঁকা, কি অপূর্ব লাগছে না দেখতে। পেছনে ঝাউবনটা আরও এটা বেশি ছিল, এখন অনেকটা খালি হয়ে গেছে ঝাউবন। সৌম্য নিজের মনে ফটো তুলছে, আবার দেখছে। তো চলো আপাতত এই দেখলাম, এখন ওই দিকে যাই, মাছ ভাজার দোকানগুলো একটু দেখি, আর বেরোনোর সময় তোমাদেরকে সামনের দোকানগুলো দেখিয়ে দেবো। এখন অনেক আগে থেকে চেঞ্জ হয়ে গেছে জায়গাগুলো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আগের থেকে। এসব বীজগুলো তো পরিষ্কার ছিল না, তাই না? তবে চলে যাবি না থাকবি? দাঁড়া একটু দাঁড়া, দেখি কি আছে, চা খাবি? নিচে বসে। আমরা হোটেলটা নিয়েছি উইদাউট ব্রেকফাস্ট,
কারণ আমরা জানতামই যে আমরা সকালবেলা বেরিয়ে যাব। আর হোটেলে বুফে ব্রেকফাস্ট ছিল অপশন, বাট আমরা ব্রেকফাস্টটা নিইনি, উইদাউট ব্রেকফাস্ট অনলি রুম নিয়েছিলাম। আর হোটেলটা কিন্তু ভালো, বেশ ভালো। আর এটা কিন্তু কোনো পেড প্রমোশন না, হোটেল কিন্তু কোনো পেমেন্ট করেনি ওদের মানে অ্যাড করার জন্য আমার ব্লগে। তো এটা সম্পূর্ণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেই জন্য ভালো মন্দ দুটোই আমি শেয়ার করলাম তোমাদের সাথে। আর দেখো এখন আমরা চলে এসেছি বিচ থেকে রাস্তায়। তো আমাদের গাড়িটা এদিকেই পার্ক করে রেখে গেছিলাম। এখানে গাড়ি পার্কিং দিতে হয় 20 রুপিস, কোথাও 50 রুপিস। তো দেখো এই রাস্তা ধারে কোনো একটা দোকানে বসে আমরা ব্রেকফাস্ট করব, সেরকমই প্ল্যান আছে। তো যাচ্ছি এখন, দেখা যায় কোনো পরিষ্কার পরিচ্ছন্ন ভালো যদি বসার জায়গা খাওয়ার জায়গা পাই তো সেখানে আমরা ব্রেকফাস্টটা করে নেব। দোকানে বসেছি, এখন ব্রেকফাস্ট করব। একটা এই দাদার দোকান, দাদা গরম গরম লুচি নিয়ে এলে, দাদা আরেকটা প্লেট দাও না। এই যে গরম গরম লুচি, পুরি সবজি খাওয়া হবে। যা খবরের লিফট ব্যবহার করবেন না। এখন রুমে ফিরে চেঞ্জ করে আমরা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম কলকাতার উদ্দেশ্যে। আমরা ফেরার সময়ও যাব সেম ওই মেরিন ড্রাইভের রাস্তা দিয়ে, কারণ রাস্তাটা ভীষণ জ্যাম হয় মেন রাস্তাটাতে। তো মেরিন ড্রাইভ দিয়ে গেলে আমাদের অনেক ইজি হবে। আমরা তাজপুরের ওইখান দিয়ে বেরিয়ে যাব, তারপরে রাস্তাটা ধরে নেব হাইওয়েটা। তো যাওয়ার সময় একটা স্পট রয়েছে, যেটা কালকে আমি বলেছিলাম, আসার সময় তোমাদের দেখিয়েছিলাম, যে চম্পা নদী আর দীঘার সমুদ্রের একটা মোহনা রয়েছে, ওখানে একটা পয়েন্ট। তো সেখানে আমরা একটু দাঁড়াবো, ব্রেক নেব একটা ছোট্ট করে। তো সেটা যখন যাচ্ছি আমি তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর জায়গাটা, তোমরা যদি এই দিক দিয়ে যাওয়া বা আসা করো তো তোমরাও এখানে স্টপ নিতে পারো একটা। দেখো বাঁ দিকে দেখা যাচ্ছে দীঘা গেট। আমরা হোটেল থেকে চেক আউট করলাম, করে অন্য একটা হোটেলে একটু ইনফরমেশনের জন্য গিয়েছিলাম। তো নেক্সট টাইম হয়তো ওখানেই এসে থাকবো। করে আমরা এখন এসেছি এখানে। আগেরবার তোমাদেরকে নিয়েছিলাম, আবার একবার এলাম, একটা ছোট্ট ব্রেক নিয়ে বেরিয়ে যাব। আর দেখো জায়গাটা খুব সুন্দর। এই যে এখানে এটা বলে চম্পা নদী, আর এখানে মাছ ধরার ট্রলার রয়েছে। এখানে দুটো স্টল রয়েছে, লোকেরা খাবার খাচ্ছে, এখানে ব্রেকফাস্ট করছে। খুব সুন্দর জায়গাটা। তো এসে একটু আর কি, কোনো জায়গা ছেড়ে যাওয়ার আগে আমার মন খারাপ হয়। সেটা দীঘা হলেও মন খারাপ হয়, আবার নিউজিল্যান্ড হলেও মন খারাপ হয়। মানে ট্যুরটা শেষ হয়ে গেল। তো বেশ সুন্দর না ভিউটা এখানে। তো দাঁড়ালাম, সময় টু সিগারেট খাচ্ছে, খেয়ে বেরিয়ে যাবে এখান থেকে। এগুলো মাছ ধরা সব ট্রলার। তাহলে দীঘা ব্লগ শেষ হচ্ছে আমার, দুটো পার্টে শেষ করলাম। কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করোনি। আর যদি কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টাটা।